আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কচুডাঙ্গা গ্রামে। তো আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি কুমড়া খেতে দাঁড়িয়ে আছি। তো আসলে এই বাগানে প্রচুর পরিমাণে আপনারা দেখছেন যে কুমড়া ধরছে। তো কি জাতের কুমড়া চাষ করছে এবং এই চাষ করতে কেমন টাকা খরচ এবং এতে কেমন টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এই জায়গায় কি জাতের কুমড়া চাষ করছেন? হাইব্রিড নাম জাতটা কি? জাতটা হাইব্রিড কুমড়া। মানে কি কোম্পানির বীজ? এটা আছে ব্ল্যাক সিড। ব্রাকসিড। তো এই কোম্পানির বীজটা অনেক ভালো। এখন আল্লাহ দেখা যাচ্ছে ভালোই দেখা দিয়েছে আর কি। তো আপনি কয় কাঠা জমিতে এটা রোপণ করছেন? এখানে 8 কাঠা জমি। 8 কাঠা জমিতে। জি। তো দেখছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনি আসলে এটা প্রথম থেকে আপনি এই যে বান দিছেন, বাঁশখুঁটি যে ব্যবহার করছেন, এইগুলা আপনার এই 8 কাঠা জমিতে কেমন টাকা খরচ হয়েছে? এবার 20,000 টাকা খরচ হয়েছে। 20,000 টাকা খরচ করে আপনি এই পর্যন্ত উঠাইছেন? একবার উঠাইনি, এই যে প্রথম। এটা এই বীজে আপনি কি আশা করছেন যে আপনার এই বাগান থেকে 20,000 টাকা খরচ করে আপনার এর থেকে কি কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ, যে এখন বর্তমান যে দাম আছে তাতে করে যদি এই ধরনের হয় তো লাখের উপরে যাবে আর কি। বর্তমান বাজার কেমন যাচ্ছে? পিস 30 টাকা 40 টাকা পিস আছে। 30 টাকা 40 টাকা। আনসিজনে চাষ করলে লাভটা বেশি থাকে। চাহিদা বেশি আছে। তো আমি জানি এইগুলা চাষ করতে হলে এতে একরকম মাছি পোকা বসে। আচ্ছা, এতে একরকম মাছি পোকা বসে। এ মাছি পোকার জন্য ও কীটনাশক ওষুধ দিতে হয় এবং ঢম টাঙাতে হয়। এটার এই যে ঢম, এই বিন্দি পোকা বলে, এই পোকাটাই ঢমের ভিতরে পড়ে। আপনি দেখা যাচ্ছে এই যে আপনি সপ্তাহে কতদিন করে এই বাগানে স্প্রে করেন? এটা সপ্তাহে 2 দিন করি। সেই ওষুধগুলা কি কি? একটা আছে ভাটিমেক আর একটা আছে যে কোনো পাতা আর কি, ওই কীটনাশক আর কি। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে এই ঢমটা হলো পোকার জন্য ব্যবহার করে, আর দুইটা ওষুধ ব্যবহার করে। এই ঢমটা হলো জৈবিক, মানে ন্যাচারাল। তো আসলে এই ঢমের ভিতরে আপনারা দেখছেন এই যে এর ভিতরে এই যে একরকম মাছি পোকা আমাদের এই জালিগুলা ফুটা করে দেয়। তো এই ঢমের ভিতরে যে ঔষধটা, আপনারা এর গুণাগুণ হলো এরকম যে আপনারা এভাবে বেঁধে রাখবেন, এর গন্ধে পোকা এর ভিতরে চলে আসবে এবং মারা যাবে। তো আসলে এটাও আপনাদের অনেক, আপনারা যারা এই ফসলটা চাষ করতে চান, কুমড়া চাষ করতে চান, তো এই জৈবিক এই ওষুধটা, তাবিজটা ব্যবহার করলে আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনি এই জমি প্রস্তুত করার সময় কি কি সার ব্যবহার করেন? এরা পটাশ, ইউরিয়া আর ফসফেট। তো আপনার এই গাছের বয়স কতদিন? এই গাছের প্রায় 2 মাস চলছে। 2 মাস। মোট ফল দেয় কতদিন? এরা 3 মাস ফল দেয়। 3 মাস ফল দেয়। তো আপনার হলো 2 মাসে আপনি প্রথম জমি প্রস্তুত করার পরে 2 মাসের ভিতরে আর কি কি সার গাছের গোড়ায় ব্যবহার করেন? শুধু ওই 3টাই সার ব্যবহার করেছে। পটাশ, পটাশ, ফসফেট আর ইউরিয়া। আপনি কি এই কুমড়ার জন্য কি কোনো ভিটামিন ওষুধ ব্যবহার করেন? না, ভিটামিন এখনো দেয়নি। কাজ সেক্টরে ঝুঁকছে, তারা যদি এটা চাষ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এটা লাভবান হইতে পারবে না? লাভবান হবে যদি বাজারে চাহিদা থাকে। এখন বর্তমান যে চাহিদা, এই চাহিদার করে লাভবান।